আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, দুটি ধর্মের লোক পাশে বসা। আমি জানি না আমি ওনার এটা ধরতে পারবো কিনা। আমার মনে আছে ছোটবেলায় যখন ওয়াসিকপুর পড়তাম মাদ্রাসায়, তখন আমাদের মাদ্রাসার টিউবওয়েল থেকে হিন্দু ধর্মের লোকেরা আসতেন পানি নিতে। আমি যখন সাহায্য করতে গিয়ে বললাম যে ভাইয়া আমি তোমাকে, ছোট মানুষ, আমি পানিটা চেপে দিই, আমি পানি চেপে 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 সেই ছোট্টবেলার ঘটনা যখন মনে হয় তাই সিরে পড়ি, পানি চেপে দেওয়ার পরে ওই ভাইয়াটা বলল সব পানিগুলো ভাইয়া ফেলে দিছে। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য ফেলে দিলা তুমি? বলল যে কোনো মুসলমানের হাতের স্পর্শ লাগে এমন পানি আমরা বাসায় নিতে পারবো না, মায়ের উষ্টা যা আছে সব খাবো। জানি না সেই দিনের কথাটা আজও হৃদয়ে লেগে আছে। আমি ভাইয়ার এটা কি ধরতে পারবো? হ্যাঁ, মানে আমি মুসলমান হিসেবে ধরলে কোনো সমস্যা নাই। যেহেতু হইছে মালাটা দেওয়ার কারণ হিন্দু মুসলমান চেনা, ওই যেমন আমার বন্ধু, আপনার বন্ধু, সে কিভাবে সম্ভব? টুপি দেখে বোঝা যায় মুসলমান, কিন্তু আমার মালা দেখে অনেকজনে বুঝবেন আমি হিন্দু। ওনাদের এই পুঁতিটা দেখলেই বোঝা যায় উনি হিন্দু নাকি মুসলিম। উনি ওনার বন্ধুর গায়ে হাত দিলেন। মানে ধর্ম যে কতটা মিষ্টির হতে পারে, কেন আমরা ভ্রাতৃত্বকে আঘাত করবো? আমাদের রাসূল বলেন নাই। চলুন এবার ভিডিওর মূল প্রান্তে পৌঁছে যাই। একজন হিন্দু মানুষের সাথে যখন একজন মুসলিমকে দেখলাম, তার উপরে আবার মসজিদের নামাজ পড়ানোওয়ালা হাফেজ আলেম, সেখানে হিন্দুদের আবার একজন, উনি আবার একজন শিক্ষক, হিন্দুদের শিক্ষক। আমি জানি না হিন্দুদের শিক্ষককে কি বলেন। হাবিব ট্রাভেলস আসছেন, আজকে ওনার ভাই যাবেন আমাদের এখান থেকে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলে, মানে ভ্রাতৃত্বের বন্ধনে কখনো চিড় ধরাবেন না, কখনো কোনোদিন ধর্মকে আলাদাভাবে দেখার সুযোগই নেই। এটা তো আমাদের নবীজির কথা, দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাই শান্তিতে থাকুক। আমাদের নবীজি থাকাকালীন সবাই শান্তিতে ছিলেন। তো ভাইয়াদেরকে দেখে আমি ভাইয়াকে অনুরোধ করলাম, ভাই আমি কি একটা ভিডিও করতে পারি? হুজুরকেও করলাম যে হুজুর আপনি একজন আলিম হয়ে যা দেখাচ্ছেন, এটা তো একজন আলিমদের হওয়া উচিত। ভাইয়ের সাথে আমার অনেকদিন আগের থেকে পরিচিত। কুমিল্লা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, জি। কুমিল্লা বাঞ্ছারামপুর দুই ডিস্ট্রিক্ট। জি। গাঙ্গের রেফার হয়েছে বন্ধুর বাড়ি, গাঙ্গের রেফার হয়েছে আমার বাড়ি। আমার বাড়ির সাথেই মসজিদে মানে শিক্ষক। জীবনের প্রথম দিন ওনাকে কিভাবে পেলেন? ওই মাদ্রাসায় গেছিলাম আমি একটু কাজে, আচ্ছা, দরজা লাগানোর লেগে গেছিলাম। সে তাইকই আমার পরিচিত, মানে হিলবা তাইকই চিনা পরিচয় হয়েছি। হওয়ার পর থেকে উনি আমার থেকে কাজকর্ম করাইছে, আমিও দিছি। যে এর মানে চিনলাম যে একটা ধরেন কার্ডটা ঠিক মতো বুঝাই দেওয়ার জন্য, এরকম থেকে করতে করতে উনি আমার ভালো লাগছে যে আমি যে এই কার্ডটা লই, এই কার্ডটা আবার ঠিক মতন কথা লাগে দেই। এমএতে ওনার সাথে রাস্তাঘাটে আওয়া যাওয়া, কথা বলা, ভালো লাগা, এই থেকে পরিচিত। কিন্তু উনি আমার খারাপ ভাবে না, আমি ওনাকে খারাপ ভাবি না। কথা হলো উনি মানুষ, আমিও মানুষ। এ থেকে আমরা মানুষ অনেকজনে অনেক কথা কইলেও আমরা শুনি না। আসলে এরকম সময় হয় না, যেহেতু হেফজ বিভাগে আছি, আবার জিম্মাদার। তো বাড়ির পাশাপাশি প্রতিষ্ঠান, চেষ্টা করি দূরে কোথাও না যাওয়ার জন্য, যাতে বাচ্চাদের ক্ষতি না হয়। ও খুব পিড়া পেরিয়ে আমার আসতে